এনবিআর ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে দেশের বাজারে। আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাব বরিশালে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, ভ্যাট ট্যাক্স বাড়ানোর কেমন প্রভাব পড়েছে বাজারে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ তানিয়া, আপনি ঠিকই বলেছেন যে ভ্যাট ট্যাক্স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে এর প্রভাব পড়েছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। যদিও ভ্যাট ট্যাক্স যেহেতু বৃহস্পতিবার ঘোষণা হয়েছে, এখন কিন্তু কার্যকর হওয়ার কথা না, কিন্তু বাজারে কিন্তু সেটা কার্যকর হওয়া শুরু হয়েছে। আজকে আমরা সকাল থেকেই যেমন বিশেষ করে ফার্মেসিগুলোতে দেখেছি যে ওষুধের দাম বেড়েছে, ফলের দোকানগুলোতে দেখেছি ফলের দাম বেড়েছে অনেক গুণ। এবং ক্রেতারা যেমনটা বলেছে যে তারা যেহেতু আমদানির উপরে ট্যাক্স দিচ্ছেন, সে কারণে কিন্তু ভোক্তা পর্যায়ে সেটির পণ্যের দাম বেড়ে গেছে। এবং একই সঙ্গে ওষুধের দোকানগুলোতে ওষুধের দু একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে এখনও তাদের পণ্যতে তারা ভ্যাট অতিরিক্ত বাড়াননি দাম, কিন্তু খুচরা বাজারে কিন্তু তার প্রভাব ইতিমধ্যে পড়েছে। এবং একই সঙ্গে গ্যাস, নিত্যপণ্য, অন্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলোতে এই ভ্যাটের বোঝা চাপানোর কারণে সাধারণ মানুষ কিন্তু নাভিশ্বাস উঠেছে। অর্থাৎ একদিকে যেমন বাজার ঊর্ধ্বমুখী ছিল আগেই, তার উপরে আবার নতুন করে এই ভ্যাট এবং ট্যাক্স যুক্ত হওয়ায় সাধারণ মানুষ কিন্তু খুবই হতাশ হয়ে পড়েছে এবং তারা দাবি করছেন সরকার যেন এই ভ্যাট ট্যাক্সের বোঝা নতুন করে না চাপায়, তারা যেন এদিকে নজর দেন, এমনটা তারা দাবি করেছেন। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে নতুন করে যে ভ্যাট ট্যাক্স যুক্ত হয়েছে তার সবশেষ তথ্য। একই খবর জানতে আমরা যাব বগুড়াতে, সেখানে আছে আমাদের সহকর্মী আব্দুল সালাম বাবু। বাবু, বগুড়ায় কী অবস্থা পড়ছে, প্রভাব পড়ছে কেমন নিত্যবাজারের পণ্যে? মিরন, আজকে বগুড়া জেলা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি তারা মত বিনিময় সভা করেছে এবং তারা বলেছে যে এই ভ্যাটের পুরো চাপ পড়বে সাধারণ জনগণের উপর, যার কারণে সাধারণ মানুষকেই কিন্তু সেই ভ্যাটের বর্ধিত মূল্য পরিশোধ করতে হবে। তার প্রভাব ইতিমধ্যেই পড়েছে বগুড়ার বাজারে। আমরা রয়েছি ফলের বাজারে, যেখানে ইতিমধ্যেই গেল কয়েকদিন ধরেই প্রত্যেকটা ফলের দাম 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চায়না জাতের যে কালো আঙ্গুর রয়েছে, লাল আঙ্গুর রয়েছে, আপেল, মালটা, কমলা সহ এবং বেদেনার দামও 50 থেকে 80 টাকা বেড়েছে প্রতি কেজিতে, সেটা পাইকারি বাজারে এবং খুচরা বাজারে। তবে ব্যবসায়ীরা আমাদেরকে বলছে যে ভ্যাট না বাড়িয়ে, বরঞ্চ ভ্যাটের পরিধি না বাড়িয়ে ভ্যাট আদায়টা বাড়ানো গেলে হয়তোবা এই চাপটা জনগণের উপর পড়বে না। যদি সব ব্যবসায়ীরাই ভ্যাট দেয় এবং সেই ভ্যাট আদায়টা যদি শতভাগ হয়, তাহলে ভ্যাট পার্সেন্টেজ বাড়ানো লাগবে না বলে তারা মতামত দিয়েছেন এবং তারা কিন্তু বর্ধিত যে ভ্যাট সেটি কিন্তু প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এছাড়া শুধু ফলের বাজারে নয়, হোটেল রেস্তোরাঁগুলোতেও কিন্তু প্রভাব পড়ে। বিশেষ করে সেখানে তাদের কোনোটি 5% থেকে 15%, দই মিষ্টির ক্ষেত্রে 7.5% থেকে 15% পর্যন্ত ভ্যাট বৃদ্ধি করা হচ্ছে। তো এর প্রভাব কিন্তু ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে পড়ছে। তারা বর্ধিত ভ্যাটের মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। তানিয়া। বাবু, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।